Hello and welcome back to a new video. This is Devraj and you're watching It Like a Bong. এই কথাটা হয়তো তোমরা এক বছর পর শুনছো। বাই দ্য ওয়ে এই এক বছর ধরে আমি ঝোপে বেরোচ্ছিলাম। আর এই ঝোপ থেকে ডাইরেক্ট বেরিয়ে এসেছি একটা বিয়ে বাড়িতে। শাবাশ বেটা। এখন হচ্ছে মার্চ মাস তো যারা বিয়ে করে কেন করে বুঝতে পারি না। গজব বেইজ্জতি। এবার কথা হচ্ছে যে বিয়ে বাড়িতে আমরা আসি কি করতে? তোমরা কি জানো? নাই। অনেকে গিফট দিতে আসে, অনেকে বর বউ দেখতে আসে, বাট আমরা যেটা ফুড ব্লগাররা হই আমরা কিন্তু জাস্ট খেতে আসি। কেউ ডাকে না আমাদেরকে, একমাত্র আমাদের বন্ধু হচ্ছে ক্যাটারার। আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু বিয়ে করে না। আমাদের এবছর কোনো বিয়ে নেই, বাট আমার কাছে একটাই অস্ত্র, আমি ব্লগার। এমনি ব্লগার না, ফুড ব্লগার। আজকে আমরা এসেছি সৌরি এবং আরে আমাকে দেখা না, আমাকে দেখা, আমি কন্টেন্ট। বুঝতে পারছিস না কথা? বিয়ে বাড়িতে ফুড ব্লগাররা বর বউ দেখায় না, কি দেখায়? শুধু খাবার। যাই হোক, এনিওয়েজ আজকে হচ্ছে সৌরি আর সুস্মিতার বিয়ে। আমরা তাদেরকে চিনি না, বাট আমরা চিনি খাওয়া দাওয়ারকে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ভিডিও। অনেকদিন পর ভিডিও করছি, এবার খিদে পেয়ে গেছে। আমাদেরকে যারা ডেকেছে আমি তাদেরকেও দেখতে পাচ্ছি না। তাই এটা কমে একদম কোণে লুকিয়ে আছি। বিয়ে বাড়ির লোকজনরা যদি দেখতে পেয়ে যায় তাহলে তো বলবো আপনি কেন এসেছেন, আপনার হাতে কোনো গিফট নেই, আপনি যে থাকবে আছেন এই লুকিয়ে না না দাদা ঠিক আছে আমরা এমনি এসেছি। बहुत মানুষ লাগলো মত করো। অনেক ভাট বকা হয়ে গেছে অনেকদিন, মানে এত কথা জমে আছে মনের ভেতর, কি বলবো, কত কথা জমে আছে, এত কথা জমে আছে যে পাহাড় হয়ে যাবে কথাবার্তা। নিজেকে হিরো মনে হচ্ছে। এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে গরম চূড়ান্ত লেভেলে পড়েছে। আজকে মার্চের 7, 8, 9, 5, 6 তারিখ হবে। আর এখনই সূর্য মামা যেভাবে প্রকোপ দেখাচ্ছে, হাতে দুটো কেন 5টা গ্লাস লাগবে। আমার বন্ধু এই মুলটা তোমরা করবে না, জীবনে গ্রিন অ্যাপেল মইতে খাবে না। লিচি খুবই টাচি ভালো। আবার আমরা সেই ধোঁয়াদার মানে বিয়ে বাড়িতে এসে গেছি, যেখানে মকটেল কি বলছি গাইস, এক বছর ভিডিও করিনি বলে কি বলতে গেছি, মকটেল দিয়ে গাইস ধোঁয়া বেরোচ্ছে, খাচ্ছি, মজা আয়া। আমাদের কাছে এখন চলে এসেছে হচ্ছে স্টার্টার্স। আর স্টার্টারে কি আছে, কিছু কিছু জিনিস মনে আছে, কিছু কিছু জিনিস ভুলে গেছি। একটা হচ্ছে ফিশ বল আছে, এই যেখানে ভেটকি মাছের ফিশ বল মনে আছে, রেশমি চিকেন কাবাব আছে সেটা মনে আছে, পনির শাসলিক আছে সেটা মনে আছে, আর একটা এইটা কি ঠিক বুঝতে পারছি না, বুঝতে যখন পারছি না শুভ কাজে দেরি কিসের জন্য, খেতে খাবে এরকম করে কারা খায় বলো তো? এই সিগমা মেরুরা। গজব বেইজ্জতি। সুইট কর্ন এন্ড চিজের কিছুটা হবে, ভেজ হিসেবে ভালো। ফিশ বল একটু ভেঙে দেখা যায়, ফিশ বলটা ফিশ কি আদৌ আছে? হ্যাঁ আছে গাইস, ফিশের কিমা আছে, মুচি ফিশ বল না, অনেক রেস্টুরেন্টে আমরা খেয়েছি, বাট বিয়ে বাড়ির ফিশ বলের একটা টিপিক্যাল একটা অন্য ধরনের টেস্ট হয়। মেনে কি ওটা তোমরা লক্ষ্য করেছো কিনা? যদি তোমরা লক্ষ্য করে থাকো ডেফিনেটলি এটা কমেন্ট করে জানাবে। পনির শাসলিক ওয়ান অফ মাই ফেভারিট ভেজ আইটেমস। পনির আছে, ক্যাপসিকাম আছে, মানে পেঁয়াজটা খুলে গেছে, ক্রিম পনির ইউজ করছে, তো ভালো লাগছে। এর সাথে আছে চিকেন রেশমি কাবাব, রেশমদার, আমার মতন ফর্সা দেখতে পাচ্ছি। রেশমি কাবাবের ভেতর না গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকেছে, আর ক্রিম মানে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছে, খেতে ভালো লাগছে। অনেক বিয়ে বাড়িতে এরকম হয়, এই কাবাব শক্ত থাকে, বাট এখানে নরম তুলো সফট। বিয়ে বাড়িতে তোমরা কোনো ক্যাটারিংকে ডাকতে পারো। আমি আমার 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে কোনো চেঞ্জ নেই, একই টেস্ট বজায় রেখেছে। একটা কথা তো সবাইকে মানতেই হবে যে আমরা যতই বিয়ে বাড়ির খাবার, বিয়ে বাড়ি ব্লগ বানাচ্ছে, এগুলো নিয়ে যতই খিল্লি করি না কেন, একটা জিনিস তো আমাদের মানতেই হবে যে লাইট নেমে গেলে কিন্তু সব শেষ হয়ে যায়। লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোকাস আসা হোক একদম। মটন আর দাদা জেনে গেছে, বলছে ফোকাস আর মটন দুটোই ইম্পর্টেন্ট, একদম ঠিক। কোন ফুড ব্লগারকে বেশি ভালো লাগে বলো? তোমাকে বলো, আমাকে বেশি ভালো লাগে। একদম, এই তো আমাকে, তুমি আমার ফ্যান তো? একদম আমার ফ্যান, বলছি না? সামনে মটনটা আছে না, মটনটা দেখে দেখ, মটনটা আমাকে বলছে, তাকিয়ে রয়েছে।
দাদা সব জানে। আমার গার্লফ্রেন্ডের পরে তুমি, আমি বলছি। এখানে আমাদের কাছে বেবি নান আছে, টাফ আলুর দম আছে, ফিশ ব্যাটার ফ্রাই আছে, স্যালাড আছে, বাসমতি রাইস আছে, ফিশ পাতুরি আছে মানে ভেটকি মাছের পাতুরি যাকে বলে, পিস পোলাও আছে, মটন কষা, দাদা তো বলেই দিল মটনটাই হচ্ছে মেন ফোকাস, আর ডেজার্টে চাটনি, রসগোল্লা, হট মাখা সন্দেশ, আইসক্রিম আর পান। বিয়ে বাড়িতে সব থেকে অকওয়ার্ড মোমেন্ট কি জানিস? যে একটা জিনিস আনতে গেলাম, বলে দাদা শেষ হয়ে গেছে একটু পরে। আর একটা কমন জিনিস বিয়ে বাড়িতে সবসময় যে কোনো সময় যাবে শুনতে হবে, দাদা একটু বড় দেখে, হ্যাঁ একটু বড় দেখে। আর ওরা কিন্তু সবাইকে যেটা দেওয়া সেটাই দেয়। লং ওয়েট পেয়ে গেছি, এটার জন্যই ওয়েট করেছিলাম। ফিশ বাটার ফ্রাই পাবো কি পাবো না জানি না, দেখে দুটো তুলে নিয়ে চলে এসেছি। ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই, ওকে গন্ধ তো একদম মানে বাটারের আরোমাটা খুব ভালোভাবেই আছে। লেটস সি। ওহো, দিস ইজ কল্ড ফুড গ্যাজম, ধোয়া বেরোচ্ছে। ওহো, আর দিস ইজ পিওর ভেটকি ভাই। ভেটকির মধ্যে এই যে রোয়া রোয়া এই যে শিরা শিরা ব্যাপারটা না, ভেটকি মাছের মধ্যেই পাবে। আরোমা ইজ দ্য মেইন থিং। ভেটকি মাছের মানে ফিশ বাটার ফ্রাই যেরকম নাম সেরকম খেতে, বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার, ব্যাটার দিয়ে জিনিসটাই করেছে, একটু হালকা গোলমরিচের ফ্লেভার। And this is ভেটকি মাছ, this is pure ভেটকি মাছ। Come on guys, look at this. Because ওরা ক্যামেরাও জানে ফোকাস কাকে নিতে হবে, ভেটকি ফোকাস, মটন ফোকাস, লগর তো জাস্ট সাইড রোল। সাব্বাস বেটা, মাছটা টু গুড লাগে, মাছটা টু গুড। কোনা ক্যাটারিং এর মাছের কোয়ালিটি এক ফোঁটা চেঞ্জ হয়নি, মানে দে গিভ ওয়ান অফ দি বেস্ট ফিশ। আমি ওদের মনে হয় 10 থেকে 12টা বিয়ে বাড়ি খেয়ে নিয়েছি, অ্যান্ড প্রত্যেকটা বিয়ে বাড়িতে সেম কোয়ালিটি অফ ফিশ। যারা ভেটকি মাছ খাও বুক খেলেই বুঝতে পারবে যে কি মাছ। মাছ বোঝা যায়, এরকম না যে বোঝা যায় না ভেটকি মাছ কি, যে জীবনে ভেটকি মাছ খাইনি সে বুঝতে পারবে। আর যারা মাছ খাও বাঙালিটা বুঝে যাবে যে কোনটা ভেটকি আর কোনটা ভেটকি। অনেকে ভেবেছিল ইলাকা এবং শেষ, দি এন্ড, ভিউজ কম। আরে যখন শুরু করেছিলাম ভাই তখনও ভিউজ কমই ছিল, এসছিলাম তো 1,25,000 অব্দি। ধান্দা है फिर से बना लेंगे, कोई बात नहीं। This is the 5th or 6th person I am meeting today. After 1 year back, if they are remembering me, भाई बंदे में कुछ बात तो है। টিপিক্যাল বিয়ে বাড়ির প্রথম যে ডিশ হয়, কারোর হয় লুচি, কারোর হয় কড়াইশুঁটি কচুরি, কেউ করে নান। এখানে আছে বেবি নান, এই বেবি বেবি সরি বেবি নানের সাথে টেস্ট ঠিক আছে, বাট নুনটা পছন্দ বেশি। ওকে, বিয়ে বাড়িতে যেটা মেন অ্যাট্রাকশন থাকে মাটন, যেরকম দাদারা বললো মাটন নিয়ে চলে এসেছি। আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি। লেটস ট্রাই আউট দিস ভেটকি মাছের পাতুরি। হাতে নিয়ে খাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জিং টাস্ক। দাদা তোমার ভাই হচ্ছে স্মার্ট। আনবক্সিং পাতুরি, পাতুরি দিয়ে ও হো 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 ভাই সাহাব, পাতুরির একটু গ্রেভিটা দিয়ে খেয়ে নি। সর্ষে বাটার যে এসেন্সটা মানে মাথায় ব্রহ্মতলি থেকে একটু টিং টিং করে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে এলো। অনেস্টলি বলছি, এই রিসেন্ট টাইমে আমি অনেক বিয়ে বাড়িতে খেয়েছি অন্যান্য ক্যাটারিংদের। অনেস্টলি, নট জাস্ট বিকজ দে কলিং মি, জেনুইনলি বলছি আমার খাওয়া এটা কিন্তু সেরা। মানে এই ক্যাটারিং আমি আমার নিজের পার্সোনালি বিয়েতেও এদেরটাই করাতে চাই। ভেটকি মাছ একদম ইজ কল্ড পিওর ভেটকি। ও হো হো হো, এটা এরকম করে ধরবে, এরকম করে নেবে। ভেটকি খাওয়ার নিয়ম একটা জাস্ট অ্যামাজনের মতন একটা মটন কষা দিয়ে চলে এসেছি। মটন কষার একটু গ্রেভিটা নেবো। এরকম তোমরা ভাবো কিন্তু বিয়ে বাড়িতে এলে পিস পোলাও, মিষ্টি মিষ্টি, মটন কষা, ঝাল ঝাল, এই কম্বিনেশন সহজে বানানো। মটনটা ব্যাটস অফ একটা আঙুলি ভেঙে যাচ্ছে, রেভাজি মটন। এরকম মটন হলে এরকম করে বেশি ফেলে রাখতে নেই, এরকম ব্যাপার হলে মাটনের কোয়ালিটি A1, কোনো কথা হবে না। মাটনের ভেতর না গরম মশলা ফ্লেভার, পেঁয়াজের অ্যারোমা তো ভেতরে ঢুকে গেছে। টেস্টিং অ্যামেজিং। পেছনে ভিড় বাড়ছে, লোকে আমাকে দেখছে, আমি আর এরকম করে খেতে পাচ্ছি না, একটু পরে খাচ্ছি। হাঁপিয়ে গেছি। আমরা ফুড ব্লগাররা কিন্তু তোমরা ভাবো না এত খায়, আমি পার্সোনালি খেতে পাই। আমি বাড়িতে যতটা খাই এখানে ততটাই খাই, অল্প। তোমরা যারা ভাবছো আমার সাথে আজকে কে এসছে মিষ্টি,
আর মিষ্টির বক্তব্য, মিষ্টি এতক্ষণ মাটন খাচ্ছিল চামচ দিয়ে। আমি বললাম যে তুই কেন খাচ্ছিস মাটনটা চামচ দিয়ে? মিষ্টি বলছে আমার হাতে আংটি আছে। তো আমি জানতাম না যে এই হাতের এই পোষণ দিয়ে খায়। মিষ্টি আমাকে দেখাবে এখন হাতের এই পোষণ দিয়ে কী করে মাটন খায়। বিয়েবাড়িতে শেষে কি করতে হয়? চেটে নিই চাটনি। চাটনিটা খুব ভালো খেতে হয়েছে। একটু মাখা সন্দেশ ট্রাই করি। কম মিষ্টি, মাখা সন্দেশ, মাখা মাখা সন্দেশ দেওয়া আছে। ভালো মলেন গুড়ের রসগোল্লা গাইস। আমি বলছি আজকে ভিডিওটা এত অব্দি থাক। এরপর আমি কি তোমাদের একটু বলবো, গোলাপ যেমন খেতে কেমন খেতে তোমরা জানো, মলেন গুড়ের রসগোল্লা কেমন খেতে সেটাও জানো। বাট যেটা জানো না সেটা হচ্ছে যে এখানকার খাবারের কোয়ালিটি ইজ ভেরি গুড। খাবারের কোয়ালিটিটা মানে ভালো। তোমরা যদি তোমাদের বিয়েতে এই ক্যাটারিং সার্ভিস, কণা ক্যাটারিং সার্ভিস, নিচে ডেসক্রিপশন বক্সে ওদের ফোন নাম্বার, ফেসবুকের আইডি সব কিছু দেওয়া থাকবে। আমি বিগত 3 বছর ধরে কণা ক্যাটারিংসের সাথে যুক্ত। ওদের প্রত্যেকটা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া খেয়েছি, প্রত্যেকটা মানে প্রায় প্রত্যেকটা ইভেন্টই আমি কভার করেছি। একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ইভেন্টে খাবারের কোয়ালিটি সেম রেখেছে। 26 বছর পুরনো একটা ক্যাটারিং সার্ভিস, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা যাবে না। এই জন্য এবার থেকে ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করে দিয়ে যেও, কারণ তোমাদের সবারটা একটু দরকার আছে। লাইক যদি না করো তাহলেও আমি ভিডিও করবো, ভেবো না লাইক না করলে ভিডিওটা পিছিয়ে যাবে। ভিডিও করবো আমি। আর চলো এই পার্টিকুলার এখানে এন্ড করছি। স্টে হ্যাপি, স্টে ফুডি। বাঙালি মানে খাই খাই। লাইক করতে মানা করলাম বলে এরকম না লাইক করবেন, 10 টাকা করে দিও।